আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো একটা বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ভাইয়া আমরা টিকটকের নামটা কিভাবে চেঞ্জ করব। তো এটা খুবই সিলি কোশ্চেন, আপনারাও জানেন আমিও জানি যে এটা খুবই ইজি, কিন্তু তারপরেও সে মানতে নারাজ। সে বলতেছে ভাইয়া আপনি আমাকে শিখিয়ে দেন বা একটা ডেডিকেটেড এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেন। আমি জানি অনেকে এই বিষয়টা নিয়ে হাসাহাসি করতে পারেন, বাট তার জন্য বিষয়টা অনেক কঠিন। সেজন্য আজকে আমরা দেখব টিকটক আইডির কিভাবে নাম চেঞ্জ করতে হয়। সেটা আপনার বিজনেস অ্যাকাউন্টও হতে পারে, সেটা নর্মাল পার্সোনাল অ্যাকাউন্টও হতে পারে। তো আমারটা বিজনেস অ্যাকাউন্ট, তো আমি বিজনেস অ্যাকাউন্টে যেভাবে কাজ করব বা যেভাবে নামটা চেঞ্জ করব ঠিক সেইভাবে আপনারা পার্সোনাল অ্যাকাউন্টেও চেঞ্জ করতে পারেন। আর যদি আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনারা একদম সরাসরি বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন, কারণ বিজনেস অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা এখন টিকটক থেকেও কিন্তু টাকা ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন। কিন্তু এখনও আপডেটটা আসেনি, তবে ভবিষ্যতে আসবে। সেক্ষেত্রে আমরা ফেসবুক রিলস অপশন পেয়ে যাচ্ছি, বা ফেসবুকে অ্যাডস অন রিলস পাচ্ছি প্রফেশনাল অ্যাকাউন্টে, এবং ইউটিউবে কিন্তু শর্টস ভিডিও থেকে ইনকাম শুরু হয়ে যাবে সামনের মাসে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। এবং টিকটকে যে বিষয়টা তারা নিয়ে আসবে সেটা হচ্ছে টিকটক পালস। এটা আমি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে টিকটক পালস সম্পর্কে সব কিছু বিস্তারিত সেখানে দিয়ে দিছি। সেখান থেকে অ্যাড দেখানোর ব্যবস্থা করে দিবে। এবং এখন থেকে কিন্তু টিকটক অনেক ধরনের আপডেট চলে আসছে, যেমন এখন কিন্তু আপনারা লং ভিডিও ছাড়তে পারতেছেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পরে আপনারা আপনাদের টিকটক অ্যাপসে চলে যাবেন, ঠিক আছে? তো আমি আমার টিকটক অ্যাপসে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে প্রোফাইল আইকন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে এটা দেখতেছেন আমার টিকটক অ্যাকাউন্ট, এবং এটা লেখা আছে আরিফুল ইসলাম। এবং এটাতে আমি খুব একটা কন্টিনিউ না, আমার যে অলরাউন্ডার টেকনোলজি যে হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্ট আছে সেখানে আমি রেগুলার হচ্ছে ভিডিও আপলোড করি। তো চাইলে আপনারা সেটা ফলো দিয়ে রাখতে পারবেন। অলরাউন্ডার টেকনোলজি লিখে দিলে আপনারা টিকটকে পেয়ে যাবেন। তো কিভাবে চেঞ্জ করতে হয় আমি বলছিলাম। এখানে আসার পরে আপনারা এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশন দেখতেছেন। তো এখানে যদি ক্লিক করেন, আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিছু অপশন চলে আসছে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস চলে আসছে। তারপরে এটা কি অ্যাকাউন্ট, যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে ক্যাটাগরি দেখাবে না। আমার যেহেতু বিজনেস অ্যাকাউন্ট সেজন্য ক্যাটাগরি দেখাচ্ছে। তারপর উপরের দিকে দেখতেছেন নেম আছে, নিচে ইউজার নেম আছে, আরও অনেক অপশনগুলো আছে, ঠিক আছে? তো আপনারা এই যে নেম অপশনে এখানে ক্লিক করে দেবেন। আমার নামের ওপর ক্লিক করে দিলে এখান থেকে আপনারা হচ্ছে নামটা চেঞ্জ করতে পারবেন। এখানে যা খুশি আপনার নাম যেটা সে নামটা দিবেন, এবং আপনার যদি নাম ছাড়া অন্য কিছু দিতে চান তাও হবে, সমস্যা নেই। তবে একটা সতর্কতা রাখবেন যে এখানে নাম একবার সেট করলে তারপরে কিন্তু 7 দিনের পরে আবার চেঞ্জ করতে পারবেন। মানে আজকে ধরেন একটা নাম সেভ করে দিচ্ছেন আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে, এখন থেকে মানে নাম সেভ করার পর থেকে আপনি পরবর্তী 7 দিন চেঞ্জ করতে পারবেন না, আবার 7 দিন পরে চেঞ্জ করতে পারবেন। তো এটা গেল নামের বিষয়টা। তো নাম ইজিলি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। আর ইউজার নেমে যে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার ইউজার নেম আরিফুল ইসলাম নামে পাইনি, সেক্ষেত্রে আরিফুল ইসলাম দিয়ে WV দিছি। তো আমি এখানে আরিফুল ইসলাম নাই জন্য, খালি নাই জন্য ইউজার নেমটা, এই জন্য আমি লাস্টে আপনারা সংখ্যাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সংখ্যা যদি দিতে চান সংখ্যা দিবেন, কোনো প্রবলেম নেই। তো সংখ্যা দিয়ে তারপরে আপনারা সেট করবেন। এটা সেট করার পরে কিন্তু এটা 30 দিনের আগে কিন্তু আর আপনি চেঞ্জ করতে পারবেন না। ধরেন আজকে একটা ইউজার নেম সেট করছেন, আপনি আগামী 30 দিন বা 1 মাস পরে আবার এই ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, কিন্তু তার মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন, এই দুইটি বিষয় কিন্তু খুবই সহজ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।